এখন কমপ্লিটিং সেন্টেন্স করবা। এখন ধরো তোমার প্রথম অংশ দেওয়া আছে, এখন এই প্রথম অংশের মধ্যে লিস্ট দেওয়া আছে। এখন পরেরটুকু তুমি যে পূরণ করবা এটা কোন স্ট্রাকচারে করবা? প্রথমত একটা সাবজেক্ট নিবা, তারপর সাবজেক্টের পরে হয়তো শুড নিবা অথবা মাইট, অর্থাৎ শুড নিলে হবে, মাইট নিলেও হবে। তারপর একটা ভার্ব ওয়ান নিবা, মানে ভার্বের প্রেজেন্ট ফর্ম নিবা। তারপর হচ্ছে এক্সটেনশন যদি নিতে হয় তাহলে নিবা। এটা হচ্ছে অতিরিক্ত অংশ। এখন এক্সাম্পল দিয়ে রাখছি, দেখো অনেক সহজে বুঝবা। প্রথম এক্সাম্পল হচ্ছে আই স্টাডিড হার্ড লিস্ট। এখন আমাদের অর্থটা কি ছিল লিস্টের? তা না হলে বা নতুবা বা পাশে বয় হয় যে এমন অর্থ। এখন আমরা স্ট্রাকচার অনুযায়ী বাক্যটা লিখে দিলে দেখবা হয়ে যাবে। এখন দেখো আই স্টাডিড হার্ড লিস্ট, এই যে লিস্ট আছে। এখন আমরা অর্থটা যদি বুঝি তাহলে প্রথমত আই মানে আমি, স্টাডিড মানে পড়াশোনা করেছিলাম, এটা কিন্তু ভার্ব টু আছে। আমাদের ভার্ব ওয়ান কিন্তু এইটা স্টাডি, এই যে স্টাডি, এই স্টাডি মানে পড়াশোনা করা, এটা হচ্ছে ভার্ব ওয়ান মানে প্রেজেন্ট ফর্ম। আর এটা হচ্ছে ভার্ব টু মানে পাস্ট ফর্ম। আমি স্টাডি পড়াশোনা করেছিলাম, হার্ড মানে কঠোর, লিস্ট এই যে লিস্ট আছে, তা না হলে। এখন আমি কঠোর পড়াশোনা করেছিলাম, তা না হলে আমি কি পরীক্ষায় ফেল করতাম? বা আমি কঠোর পড়াশোনা করেছিলাম, তা না হলে আমি জিপিএ 5 মিস করতাম। একটা দিলেই হয়। এখন আমরা এটা দিই যে আমি কঠোর পড়াশোনা করেছিলাম, তা না হলে আমি কি জিপিএ 5 মিস করতাম, এটা আমরা লিখি। তাহলে এটা লিখতে গেলে আমাদের কি করতে হবে? প্রথমত লিস্টের পর কি করতে হবে? একটা সাবজেক্ট। তাহলে সাবজেক্ট হিসেবে আমরা নিই কি আই। একটু বুঝো, সাবজেক্টের পর এখন আমরা শুডও নিতে পারি, মাইটও নিতে পারি। এখন শুড অথবা মাইট থেকে আমি ধরে জায়গায় শুড নিলাম, SHOULD শুড, আই শুড। তারপরে ভার্ব ওয়ান, এখন ভার্ব ওয়ান ধরে আমি মিস নিলাম, MISS মিস। আমাদের এটা কিন্তু ভার্ব টু হচ্ছে MISSED মিস। এটা হচ্ছে আমাদের ভার্ব টু, ঠিক আছে? তাহলে ভার্ব ওয়ান হচ্ছে মিস। এখন এক্সটেনশন ধরো আমি দিয়ে দিলাম কি জিপিএ 5। এটা কি খুব কঠিন ছিল? দেখো তো, আমরা প্রথমত লিস্ট, এই লিস্ট দেখে বুঝছি আমাদের এই স্ট্রাকচারে বাকিটুকু পূরণ করতে হবে। এখন আমরা কি করলাম? প্রথমত সাবজেক্ট হিসাবে আই, তারপরে শুড অথবা মাইট থেকে নিলাম শুড, তারপরে ভার্ব ওয়ান নিলাম মিস, আর এক্সটেনশন নিলাম জিপিএ 5। এখন দেখি অর্থটা কত সুন্দর হয়। আমি স্টাডি পড়াশোনা করেছিলাম হার্ড কঠোর, তা না হলে মানে লিস্ট মানে তা না হলে, আর আমি শুড মিস মানে মিস করতাম, জিপিএ 5 মানে জিপিএ পাস। তাহলে পুরোটা অর্থ হচ্ছে আই স্টাডিড হার্ড লিস্ট, আই শুড মিস জিপিএ পাস মানে জিপিএ 5। আমি কঠোর পড়াশোনা করেছিলাম, তা না হলে আমি জিপিএ পাস মিস করতাম, এরকম অর্থটা, ঠিক আছে?